কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেয়া যাবে। বিশ্বনবী বুখারীর বর্ণনায় বলেছেন আ'যামুস সুওয়ার ফিল কোরআন, কোরআনের সবচেয়ে দামি সূরা। এটা আমার বানানো কথা না, সবচেয়ে দামি সূরা। এই সূরার মতো সূরা কোরআনে তো নাই, তাওরাতের ভেতরেও নাই, ইনজিলের ভেতরেও নাই। এই সূরাতুল ফাতিহার মাত্র 7টা আয়াত। কয়টা আয়াত? এই 7টা আয়াত নিয়ে কয়েক মিনিট একটু আল্লাহর রাস্তায় কুরবানি করা যাবে না? কান দুইটা খরগোশের মতো খাড়া করেন, খরগোশ কান খাড়া করে শুনে, এজন্য খুব পিন ড্রপ সাইলেন্ট, পিন পতন নীরবতাও খরগোশ কান দিয়ে শুনতে পায়। এই সূরাটা হচ্ছে আউয়ালুস সূরা নাযালা কামিলান মিনাল কোরআন, কোরআনের সর্বপ্রথম নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা। এই সূরার আগে কোন সূরা পূর্ণাঙ্গ একসাথে নাজিল হয় নাই। কোন সূরার 5 আয়াত, 10 আয়াত, 20 আয়াত। আপনারা যে এখন সুন্দর কোরআন দেখতেছেন, বিশ্বনবীর সময় কি এই কোরআন ছিল? না। 23 বছরের লম্বা জিন্দেগিতে বিশ্বনবীর কাছে এই কোরআন নাজিল হয়েছে। পরবর্তীতে এটার কম্পাইলেশন করা হয়েছে, স্ক্রিপচার, হোলি স্ক্রিপচার, দ্য কোরআন, whereof there is no doubt, no suspicion in it, and a guidance to those who are muttaqin. এটা এমন বই যেটাতে আল্লাহ কোনো ভুল রাখে নাই, মুত্তাকিনদের জন্য এটা পথ নির্দেশিকা হিসেবে আল্লাহ পাঠিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। তো সূরাতুল ফাতিহার আগে অনেক সূরা নাজিল হয়েছে, কিন্তু একটু একটু করে, পুরোটা একসাথে না। এই সূরাটা পুরোটা একসাথে সর্বপ্রথম নাজিল হয়েছে। এজন্য এই সূরাটারে আবার বলে ফাতিহাতুল কিতাব, মানে প্রিফেস অফ দ্য বুক, ইন্ট্রোডাক্টরি সূরা। কোরআনটা খুললেই সর্বপ্রথম আপনার নজরে যে সূরাটা পড়বে, সূরাটার নাম সবাই বলেন সূরাতুল ফাতিহা। আবার বিশ্বনবী এটাকে বলেছেন কোরআনের মা। কি বলেছেন? চমৎকার একটা ইনফরমেশন না? মনে রাখতে হবে। তাহলে কোরআনের মায়ের নাম কি? মনে থাকবে? বলেন তো, সকল পৃথিবীর সব শহরের জনপদের মায়ের নাম কি? মাক্কাতুল মুকাররমা। তেমনি কোরআন আল কারীমের মায়ের নাম হচ্ছে সূরাতু আল ফাতিহা। এরপরে বিশ্বনবী বলেছেন এই সূরাটা হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, অখণ্ড সূরা। এই সূরাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না। কেউ প্রথম রাকাতে সূরাতুল ফাতিহার অর্ধেক, দ্বিতীয় রাকাতে বাকি অর্ধেক যে পড়ছে, হইছে? কিন্তু কেউ প্রথম রাকাতে সূরা আর রহমানের 10 আয়াত, পরের রাকাতে বাকি 10 আয়াত। কোনো সমস্যা আছে? সমস্যা নাই। তার মানে এই সূরার নাম সূরাতুল ওয়াফিয়া, অখণ্ড সূরা। মানে এই সূরাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না, পড়লে পুরোটাই পড়তে হয়। সুবহানাল্লাহ পড়েন। আবার এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুদ দুআ, দোয়ার সূরা। কিসের সূরা? কেমন করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয়, দোয়া করতে হয়, ফরিয়াদ করতে হয়, সে কথা এই সূরার ভেতরে আছে না নাই? কারণ এই সূরাতে আমরা প্রতিদিন একটা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মানে কি? আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখায়। আমরা যদি পথ ভুলে যাই, আমাদের পথ দেখায় কে? আল্লাহ। এজন্য এই সূরাটার নাম সূরাতুদ দুআ, প্রার্থনার সূরা। কেমন করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় এই সূরার ভেতরে আছে না নাই? এরপরে এই সূরার নাম হচ্ছে সূরাতুস সালাত, নামাজের সূরা। কিসের সূরা? সব সূরা ছাড়া নামাজ হয়, সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হয় না। বিশ্বনবী বললেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে সূরা ফাতিহা তার নামাজে পড়ে না, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। এরপরে বিশ্বনবী বলেছেন এই সূরার নাম সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা, শেফার সূরা, আরোগ্য লাভ করার সূরা। অসুস্থ ব্যক্তির গায়ে এই সূরা পড়ে ফু দিলে সুস্থ করবে কে? আল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস হইতে হবে, ঈমান থাকতে হবে। ঈমান যদি পাক্কা হয় তাইলে কাজ করবে, তা না হইলে কাজ করবে না। অনেকে বলে হুজুর আমি তো কত সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, কই আমার পেটে ব্যথা তো ভালো হয় না। যেটা কইছে তুই একটা ডাকাত, ঠিক কি না? ওর ঈমান নাই, ওর ঈমানে ঝামেলা। ফু দেওয়ার মধ্যে বেশ কম আছে না নাই? কিছু লোক আছে সারাদিন ফু দিলে মোমবাতি নিবে না, আর কিছু লোক আছে ফু দিলে পানিতে আগুন ধরে যায়, আছে না নাই? বিশ্বনবীর ফুতে বরকত বেশি না কম? সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কুয়ার ভেতরে পানি নাই, পানির লেয়ার অনেক নিচে নেমে গিয়েছে, পানি উঠাতে পারি না গো নবী, আপনি দোয়া করে দেন। বিশ্বনবী এসে অজু করলেন, অজুর কিছু পানি মুখে নিয়ে কুলি করে ওই কুলির পানি কুয়াতে ছেড়ে দিলেন। ছেড়ে দেয়া মাত্রই পাম্প মেশিন দিয়ে পানি উঠালে যেমনি লাফিয়ে লাফিয়ে পানি ওঠে, মুহূর্তের মধ্যে নিচের লেয়ারের কুয়ার পানি লাফিয়ে লাফিয়ে উপরে উঠতে শুরু করেছে।
আরেক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কুয়ার পানি বড্ড লবণাক্ত, লবণাক্ত পানি আমরা পান করতে পারি না, আপনি এসে দোয়া করে দেন যাতে কুয়ার লবণাক্ত পানিটা মিঠা পানি হয়ে যায়। বিশ্বনবী সাহাবীর সাথে গেলেন, ওযু করলেন, কুলির পানি কুয়াতে ছাড়লেন। 1000 বছরের লবণাক্ত কুয়ার পানি মুহূর্তের মধ্যে মিঠা পানি বানিয়ে দিল কে? বিশ্বনবীর ফুতে বরকত আছে না নাই? কারণ ঈমানটা ছিল তাজা। তাজা ঈমান থাকলে সব সম্ভব। চিল্লা এখন ঠিক কিনা? তার মানে ঈমানে পার্থক্য আছে না নাই? আমরা পাক্কা ঈমানদার হতে চাই, আমরা পরিপূর্ণ মুমিন হতে চাই। যে ঈমান ছিল আবু বকরের অন্তরে, যে ঈমান ছিল ওমরে ফারুকের অন্তরে, আল্লাহ তুমি কবুল করো। তাহলে এই সূরা এমন সূরা যে সূরা পরে ফু দিলে অসুস্থরে সুস্থ করে দেয় কে? বিশ্বাস হয়? ঈমান আছে তো? গন্ডগোল নাই তো? ফু দিলে সুস্থ হয়ে যাবে। সূরাতুশ শিফা। নিজেই নিজেকে রুকিয়া করবেন, তাবিজ ঝুলাবেন না। তাবিজ ঝুলাতে বিশ্বনবী নিষেধ করেছেন। যে তাবিজ ঝুলায় আল্লাহ তাআলা ওই তাবিজের উপর তাকে ন্যস্ত করে দেয় আর বলে, আমার রহমত তোর থেকে তুলে নিলাম, দেখি তোরে কে বাঁচায়। এজন্য আজ থেকে তাবিজ যা আছে ছিঁড়ে ফেলবেন। তবে কিছু কিছু স্কলাররা বলেছে, ছোট বাচ্চা যারা নিজেরা এখনো আয়াতুল কুরসি পড়ে, সূরা ফাতিহা পড়ে নিজেদেরকে ফু দিতে পারে না, মা বাবা কতক্ষণ ফু দিবে? 2 বছরের বাচ্চা, 1 বছরের বাচ্চা, মা বাবা যখন ফু দেয় জিন পড়ি এসে ডিস্টার্ব করে না। মা যখন রান্নাঘরে যায় ছোট বাচ্চাটারা এসে ডিস্টার্ব করে, আছে না নাই? তো এই ছোট বাচ্চা নিজে সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার আগ পর্যন্ত, নিজে আয়াতুল কুরসি শিখে নিজেকে ঝাড়ফুঁক শিখার আগ পর্যন্ত ওই বাচ্চাদেরকে ফর দ্য সার্টেন পিরিয়ড, ক্ষণিক সময়ের জন্য তাবিজ দেয়া যাবে। অনেক মূর্খরা এগুলো বুঝতে চায় না। আমার এক আলোচনা নিয়ে অনেক জায়গায় তোলপাড় যে আজহারী সাহেব তাবিজের পক্ষে কথা বলেছে, ছোট বাচ্চাদের তাবিজের কথা বলেছে। কই পেয়েছে দলিল? ওরা পড়ে নাই। জান্নেওয়ালার উপরও জান্নেওয়ালা আছে, খেয়াল রাখতে হবে। আবু নওয়াসের কবিতা, ওয়া কুল্লি মাইয়াদ্দাঈ ফিল ইলমি ফালসাফাতান হাবাস্তা শাইআন ওয়া গাবাত আনকা আশিয়াউ। তোমার সামনে কেউ যদি দাঁড়িয়ে বলে আমি সব জানি, তুমি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলো তুমি কিচ্ছু জানো না, তোমার জানার অনেক বাকি। জান্নেওয়ালার উপরও জান্নেওয়ালা আছে। এজন্য স্কলাররা ছোট বাচ্চা যারা নিজেরা রুকিয়া করতে পারে না, মা বাবা রুকিয়া করে ফু দিলে ভালো। মা বাবা চলে গেলে ভূত পেত নিয়ে এসে আসর করে, আছে না নাই? ওই বাচ্চার সিকিউরিটির জন্য কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেয়া যাবে। কিন্তু ওই বাচ্চা যখন নিজে সূরা ফাতিহা শিখে যাবে, নিজে যখন আয়াতুল কুরসি শিখে যাবে, তখন ওই তাবিজ ছিঁড়ে ফেলতে হবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ সহি সমঝ দান করো। তো তাবিজ যারা পড়েন ছিঁড়ে ফেলবেন আজকে, রাজি আছেন তো? ছিঁড়ে কি করবেন? সূরা ফাতিহা পড়বেন, পড়ে ঝাড়ফুঁক চলবে আজকে থেকে। ঝাড়ফুঁক করা সুন্নাহ, আর তাবিজ দেয়া হচ্ছে বিদআহ। যেটা বিশ্বনবী শেখায় নাই, সাহাবারা শিখায় নাই, ওইটাতে আমরা যাব না। ঝাড়ফুঁক করবেন। আয়াতুল কুরসি পড়লে জিনভূত আসতে পারে? কথা বলেন। সূরা ফাতিহা পড়লে আর অসুস্থতা থাকতে পারে? বিশ্বনবীর সাহাবারা একবার সফরে বেরোলেন। সফরে বেরিয়ে হঠাৎ দেখলেন মরুভূমির মাঝখানে কিছু লোক জটলা পাকিয়ে রেখেছে, একটা লোক শুয়ে আছে। আবু সাঈদ আল খুদরি ছিলেন ওই সফরের লিডার। বললেন, কি হয়েছে? তারা বলল, আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে, আরেক বর্ণনায় বিচ্ছু কামড় দিয়েছে, বিষের ব্যথায় আমাদের নেতা মারা যাবে। তারা নানা ধরনের বৈদ্যরাজ কবিরাজদেরকে এনে মন্ত্র পড়াচ্ছিল। সবাই মন্ত্র পড়ছিল, ছু মন্ত্র ছু, কালিকুত্তার ঘু। ছোট বাচ্চারা পড়ে, বুঝানোর জন্য বললাম, তারা হয়তো অন্য কিছু পড়ছিল। তো এই যে এগুলো পড়ে ফু দিলে কি ভালো হয়? কথা কন, আরো রোগ বাড়ে, ঠিক কিনা? বাচ্চার হাতে 2টা, গলায় 3টা, কোমরে 4টা, এগুলোর ওজনেই তো বাচ্চা অসুস্থ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আবার কোমরে লাগায়, এটারে কি বলে? কাইতন। কি কয়? তাগা। চাচাই বলতেছে তাগা। তাগা টাগা লাগাবেন না। সূরা ফাতিহা পড়ে আজকে থেকে ফু দিতে হবে। আমার মাইকের আওয়াজ নিশ্চয়ই শহরের অনেক দূর যাচ্ছে। মায়েরা, বোনেরা শুনে রাখবেন, অসুস্থ আপনি সূরা ফাতিহা পড়ে ফু দেন। বিশ্বনবী রাতের বেলায় বিছানায় যাওয়ার আগে সকাল সন্ধ্যা 3 কুল পড়ে হাতে ফু দিতেন। এরকম 2 হাতটা একসাথে করে এখানে ফু দিয়ে মাথা থেকে শুরু করে মেসেজ করতেন পা পর্যন্ত, দেহের যতটুকু জায়গায় যায়। সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস,
এই তিনটা সূরাকে একসাথে বলে কুল আস-সালাসা, মানে তিন কুল। কি বলে? এই তিন কুল পড়ে না। তারপর হাতের রেখাতে অনেকে ভাগ্য বলতে চায়, এটা ভুয়া কথা। এই হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না। আপনারা শুনলেই কিছু মানবেন না, আপনারা কোরআন হাদিস দিয়ে যাচাই করবেন, দলিল খুঁজবেন। কি খুঁজবেন? দলিল। 1.5 কাঠার একটা জায়গা কুমিল্লা শহরে কিনবে, এটার দলিলটা ঠিক আছে কিনা দেখার জন্য পাগল হয়ে যায়। নিজে বুঝে না, আরেকজনের কাছে যায় যে পাক্কা বুঝে, দেখেন দলিলটা ঠিক আছে কিনা। তো 1.5 কাঠা জায়গার দলিল ঠিক আছে কিনা পাগল হয়ে গেলেন। যেই জান্নাতের দাম গোটা দুনিয়াটারে 10,000 বার বিক্রি করলেও জান্নাতের একটা চেয়ারের দাম হবে না, ঠিক কিনা? তো ওই জান্নাত আপনি পাবেন যেই আমল করে, ওই আমলের দলিল লাগবে না? কথা বলেন। তবে বিনয়ের সাথে, কারো কাছে যখন দলিল চাবেন বিনয়ের সাথে আগে বুঝে নিবেন কার সাথে কথা বলতেছেন। ইউ হ্যাভ টু নো হু ইউ আর টকিং উইথ, ইউ ডোন্ট নো হু ইউ আর ডিলিং উইথ। অনেকে জানে না কার সাথে কেমন করে কথা বলতে হয়। এজন্য আমি বলি যে জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে, তোমার অনেক পড়তে হবে, অনেক জানতে হবে, তাহলে তুমি সব বুঝবা, ঠিক কিনা?